আমার এই চ্যানেলের সকল দর্শককে জানাই স্বাগত। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় পর্যন্ত ভিডিও তৈরি করেছিলাম। রেজাল্টের পর আর কোনো আমরা ভিডিও প্রকাশ করিনি। তাই আজ পশ্চিমবঙ্গের যে রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে এবং তারা 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা সেটা নিয়ে তারা এই রাজ্য চালাতে শুরু করেছে এবং বেশ কয়েকদিনের যে তাদের যে রাজ্য সরকার চালানোর যে নীতি সেটা বেশ আনন্দের এবং অভিনব। এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গ, দেখে যেন মনে হতো যে কোনো সময় পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের মতো যে কোনো সময় বিস্ফোরণে উড়ে যাবে। কোনো আইন ব্যবস্থা বলে কিচ্ছু ছিল না। সুশাসন জারি হয়েছে। এই সুশাসনের সঙ্গে সঙ্গে নানা প্রকল্প ঘোষিত হচ্ছে বা পুরনো প্রকল্পগুলিকে নতুনভাবে প্রচলন করার চেষ্টা করা হচ্ছে। এখনও সম্পূর্ণ যে মন্ত্রিসভা তার সম্প্রসারণ ঘটেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রথম পশ্চিমবঙ্গে সেই 1947 সাল থেকে আজ পর্যন্ত এই প্রথম বিজেপি নামক এই যে দলের তিনি প্রতিনিধিত্ব করছেন এবং তার মন্ত্রিসভায় অন্যান্য মন্ত্রীরা পরবর্তীকালে শপথ নেবে। এই পরিবেশে আজকে অর্থাৎ 29/5/2026 ঘোষণা হলো এবার পশ্চিমবঙ্গে শুধু নয় গোটা ভারতবর্ষে জনগণনা শুরু হবে। এই জনগণনাকে বলা হয় সেন্সাস। এই সেন্সাসটির নাম সেন্সাস অর্থাৎ জনগণনা 27 বা সেন্সাস 27, অর্থাৎ এটা পুরো কার্যকরী হবে 27 সালে। এখন ভারতবর্ষ সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ 50 বছর তাদের যে সরকারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সবসময় একটি কথা শোনা যেত, কেন্দ্র শুধু বিমাতৃসুলভ আচরণ করে। এই মে মাসের আজকে 29 তারিখ, 4 তারিখে যে নতুন ম্যান্ডেট দিয়েছে সব পশ্চিমবঙ্গের জনগণ, সেই ম্যান্ডেটে কেন্দ্র এবং রাজ্য একই দলের সরকার হয়েছে। অর্থাৎ কেন্দ্রের ন্যায় নীতি প্রশাসন অনেকটা রাজ্যেও চলবে একইভাবে, এই আশা করতে পারা যায়। ফলে ভারতবর্ষে কিন্তু এই সেন্সাসের নোটিশ কিন্তু অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সেখানে সেন্সাস ঘোষণা করা হয়েছে 16/6/25, অর্থাৎ গত জুন মাসের, যেটা আর দুদিন পরে আসছে, গত জুন মাসের 16 তারিখে 25 সালে এই নোটিফিকেশান হয়েছে। কিন্তু আমাদের রাজ্যের যে সরকার ছিল এ ব্যাপারে তাদের কোনো বিষয় গুরুত্ব বলে মনে হয়নি। তাই প্রায় 1 বছর পরে আজ নোটিফিকেশান হলো এবং সেই নোটিফিকেশানটা যদিও কার্যকরী হচ্ছে আজ থেকে, কিন্তু ঘোষণা হয়েছে 11/5/2026। 11/5/26 মনে রাখতে হবে। এই 5 জনের যে মন্ত্রিসভা এবং সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এদের 5 জনের যে মন্ত্রিসভা সেটা যে শপথ গ্রহণ করেছে 9 তারিখ, 9 মে, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিনে। তার মানে মাত্র একদিন বাজে, অর্থাৎ মন্ত্রিসভা শপথের একদিন পরে, অর্থাৎ 11 তারিখে নোটিফিকেশানটার কথা বলা হয়েছিল। অর্থাৎ তবুও কেন্দ্র যেখানে 1 বছর আগে অন্যান্য রাজ্যগুলোকে
নোটিফিকেশান জারি করতে বলেছে, সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু 1 বছর পরে সেটা কার্যকরী হচ্ছে। এই সেন্সাস শুরু হবে কবে থেকে? এর থেকে বড় কথা হচ্ছে সেন্সাসটা কেমন হবে। এই সেন্সাসটা তো বলাই আছে যে এটা জনগণনা 27, তা সেই 27 সাল থেকে এটি কিন্তু গণনাটা শুরু হবে, কিন্তু তার যে অন্যান্য কাজ, সেই কাজগুলো ইতোমধ্যেই শুরু হয়ে যাবে। সেই কাজগুলির মধ্যে দুটো প্রধান কাজ। প্রথমটি হচ্ছে যে গৃহগণনা, কতগুলো ঘর আছে, সেই ঘরের কেমন ধরনের স্ট্যাটাস, সেগুলো আগে গণনা হবে। দ্বিতীয় পর্যায়ের গণনা হবে মানুষের, অর্থাৎ কত সংখ্যক মানুষ এই ভারতবর্ষে আছে এবং তার সঙ্গে আমাদের রাজ্যে কত মানুষ এই রাজ্যের জন্মগ্রহণ করেছে এবং তারা অধিবাসী, এখানকার তারা স্থায়ী বাসিন্দা, তার একটা সংখ্যা বা ডাটা তৈরি হবে, যেটা প্রতি 10 বছর অন্তর হয়। এবারে বহুদিন পর সেই সেন্সাসটি অবশেষে হতে চলেছে। তা এবারের সেন্সাস অন্যান্য বারের সেন্সাসের থেকে অনেকটা আলাদা। প্রথমত এটিতে কোনো কাগজ কলম কিচ্ছু লাগবে না, এটা ডিজিটালি হবে। সেই ডিজিটালি যে সেন্সাস অর্থাৎ জনগণনা, সেক্ষেত্রে ব্যক্তি কিন্তু নিজেই যে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ফর্ম বলতে কোনো কাগজ কাউকে দেওয়া হবে না। এখানে নিজের যে মোবাইল, সেই মোবাইলে যে অ্যাপস আসবে, সেই অ্যাপসে নিজেকে তুলে ধরতে হবে, তবে সাহায্য করার লোক থাকবে। এবং এই প্রক্রিয়াটি শুরু হবে, খুব ভালো করে শুনে নিতে হবে, 28/2 অর্থাৎ 28/2/27 অর্থাৎ 27 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির মাসের 28 তারিখে এই মিডনাইট থেকে অর্থাৎ 12টার পর থেকে এটা শুরু হবে, অর্থাৎ কয়েকটা মাস এখনও সময় রয়েছে। এবং এটার যে জনগণনা যেটা শুরু হবে সেটা হচ্ছে 1/3/2027 এই তারিখ পর্যন্ত এটি গণনা হতে থাকবে। আর এই সেন্সাস এটার শেষ যেটা হবে সেটি একেবারে হবে 1/8/2027 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে এটা শুরু, এটার যে প্রথম ফেজটা শেষ হবে এবং দ্বিতীয় ফেজটা হবে হাউস গণনা। প্রথম ফেজটা হবে গিয়ে 1/8/27। সুতরাং এখানে এই যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটিতে প্রধান যে 3 জন রয়েছেন, তার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী, আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মাননীয় রাজ্যপাল। এই যে ডিজিটালি এই যে সেলফ এনুমারেশন, এই বিষয়টিকে দুটি মডেলে দিয়ে বোঝানো হয়েছে। একটির নাম বিকাশ, অপরটির নাম প্রগতি। যদিও ছবিতে মনে হবে বিকাশ একটি পুরুষ, প্রগতি একটি হচ্ছে গিয়ে মেয়ে। আসলে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বিকাশ এবং প্রগতি ঘটাতে হলে জনগণনা করা প্রয়োজন। কতজন মানুষ আছেন, প্রকৃত ভারতবাসীর অন্তরালে কোনো বহিরাগত লুকিয়ে আছে কি না, অন্য দেশীয় লোক লুকিয়ে আছে কি না, তাকে বের করার এটাও একটা প্রসেস। এই প্রসেসটি অনেক আগে হওয়ারই কথা ছিল, যদিও দেরি হয়েছে, তৎসত্ত্বেও এই প্রসেসটিকে আপনারা সকলেই সাহায্য করবেন, এই আশা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এখানে প্রধানত 2টি নাম্বার দেওয়া হয়েছে। একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট এটি, 1855 একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। আর একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে 033 মানে কলকাতার 2335
9503 এই ফোন নাম্বার দিয়েছে। এছাড়াও একটা ওয়েবসাইট দেওয়া হবে, সে gov.in, এবং সেই ওয়েবসাইটে গিয়েও এখানে সাহায্যর জন্য লোক যাবে এবং আপনারা আপনাদের ঘরের তথ্য, ঘরের স্ট্যাটাস এবং সেই পরিবারে কতজন মানুষ আছেন তার তথ্য তুলে দেবেন, সরকারকে সাহায্য করবেন, দেশের যে বিকাশ এবং প্রগতিতে আপনারা সামিল হবেন, এই আশা রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।